নমস্কার বন্ধুরা, আজ আমরা শুরু করছি আমাদের সাউথ ইন্ডিয়া ট্রিপের অন্তিম এপিসোড। কন্যাকুমারীর অপূর্ব সূর্যোদয়, দেবী কন্যাকুমারী মন্দিরের শক্তি, বিবেকানন্দ রক মেমোরিয়ালের ইতিহাস সব দেখে আজ আমরা রওনা দিচ্ছি তিরুবনন্তপুরমের দিকে। কন্যাকুমারী থেকে 16525 KSR বেঙ্গালুরু এক্সপ্রেস সকাল 10টা 10 ছেড়ে যায় আর পৌঁছায় দুপুর 12টা 30 তিরুবনন্তপুরমে। ট্রেনটা আসতেই আমরা উঠে পড়ি আর সাথে সাথে শুরু হয় আমাদের দক্ষিণ ভারত ভ্রমণের অন্তিম গন্তব্যস্থান। জানালার বাইরে যতই তাকাচ্ছিলাম ততই মনে হচ্ছিল এই পথটাই যেন ভ্রমণের আসল সৌন্দর্য। সবুজ মাঠ, নারকেল গাছের সারি, ছোট ছোট গ্রাম, লাল টিনের ঘর, মাঝে মাঝে নদীর উপর ব্রিজ পার হওয়ার সময় হাওয়ার একটা ঝাপটা এসে পুরো মনটা সতেজ করে দিচ্ছিল। ট্রেনের শব্দ, চাকার তাল আর বাইরে ছুটে চলা দৃশ্য সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। ধীরে ধীরে ট্রেন তিরুবনন্তপুরমের দিকে এগোতে থাকে আর আমরা বুঝতে পারছিলাম একটা নতুন শহর, নতুন অভিজ্ঞতা আর নতুন দিনের অপেক্ষা করছে আমাদের জন্য। ত্রিভেন্দ্রমে যেহেতু আমাদের কোনো হোটেল বুক করা রাখা ছিল না, তাই বাজেট হোটেল খুঁজতে একটু সময় লেগে গিয়েছিল। তাও আমরা অনেকটা খোঁজার পর একটা বাজেট হোটেল পেলাম 24 ঘন্টার জন্য 700 টাকা। এরপর আমরা দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বিকেলটা কাটাতে বেরিয়ে পড়লাম শঙ্খুমাগুম বিচের উদ্দেশ্যে। আমরা প্রথমে ইস্ট ফোর্ট বাস স্ট্যান্ডে আসলাম। এখান থেকে জিজ্ঞাসা করে একটা বাসে উঠে পড়লাম শঙ্খুমাগুম বিচে যাওয়ার জন্য। বাস ভাড়া পড়ল 15 টাকা জনপ্রতি। সমুদ্রের ধারে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই প্রথম যে জিনিসটা চোখে পড়ল তা হলো এক মৎস্যকন্যার মূর্তি। এটি তৈরি করেছেন শিল্পী কানাই কুনহিরামান 1992 সালে। মূর্তিটি বিশ্বের বৃহত্তম মেপারসন স্কাল্পচার হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃত। এর দৈর্ঘ্য প্রায় 87 ফুট এবং উচ্চতা প্রায় 25 ফুট। বিচের এক অন্যতম প্রধান আকর্ষণ, বিশেষ করে সূর্যাস্ত বা সন্ধ্যার সময়। সমুদ্রের হাওয়া, বালি আর সেই গোল্ডেন আওয়ারের আলো সব মিলিয়ে দৃশ্যটা ছিল যেন ছবির মতো। আশেপাশে বিক্রি হচ্ছিল বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা আর সাথে ছিল অনেক খাওয়া দাওয়ার দোকান। আমরা নিয়েছি দুটো পেঁয়াজের পকোড়া, এর যে এরকম সাইজ, 10 টাকা 10 টাকা পিস। এরপরে নিয়েছি একটা লঙ্কার, 10 টাকা, এই যে সব 10 লঙ্কাগুলো টাকা ঝুলছে ওখানে। আর হচ্ছে একটা ডিমের চপ, হাফ ডিমটাকে কেটে ডিমের চপ, এটা অলরেডি ডান হয়ে গেছে। আর হচ্ছে পাঁপড়গুলো, তোমারটা দেখাও। পাঁপড়গুলো হচ্ছে এরকম ফুলে গেছে। পাঁপড় লুচি 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 যেরকম হয় দুদিকে সেরকম, এর পাঁপড়টাও এরকম ফুলে গেছে। বহুদিন এটা লুচি 10, খাইনি তো, এটা 4 টাকা। আরেকটা জিনিস দেখলাম, এই যে হচ্ছে গিয়ে 10 চা। টাকা চা। এটা কিন্তু বড় কাপ, বড় যে আমাদের গ্লাস হয় সেই গ্লাস আছে এখানে, ছোট কোনো গ্লাস না। এটা 10 টাকা। আমরা তামিলনাড়ুতে ছিলাম, সেখানে ছোট ছোট কাপ, সেটা হচ্ছে কি 15 টাকা নেয়, আবার অনেকে 2 টাকাও বলে। এখানে 10 টাকায় আমি কত বড় চা পেলাম সেটাই আমি বলছি। বিকেলের সময়টা সত্যি দারুণ কেটেছে। সাগরের আওয়াজ, বাতাস আর সানসেট কিছু ছবি আর সেই শান্ত পরিবেশ উপভোগ করার পর আমরা আবার হোটেলের দিকে রওনা দিলাম। আজ এইটুকুই, দেখা হবে পরের দিন। গুড মর্নিং। কি বলো? গুড মর্নিং, দ্য অ্যাডভেঞ্চার উইথ অপূর্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 23শে জানুয়ারি 2025 বৃহস্পতিবার। আজ আমাদের এখানে শেষ দিন।
বলা চলে আমাদের এই ট্রিপের অন্তিম দিন। আজ আমরা এখন আছি তিরুবনন্তপুরমে, যেটা কেরলে অবস্থিত। এখন আমরা যাচ্ছি পদ্মনাভ স্বামী টেম্পলে, আর একটা গণেশ মন্দির আছে সেই মন্দিরে যাচ্ছি। আর চেষ্টা করব অটুকল ভগবতীর একটা টেম্পল আছে, কালী মাতার মন্দির, তো আমরা সেখানে যাওয়ারও চেষ্টা করব। তো দেখা যাক কতটা হয়। আজ আমাদের বিকেল 4:55-তে তিরুবনন্তপুরম থেকে শালিমার পর্যন্ত যাওয়ার ট্রেন আছে। গণেশ মন্দিরটি হল একটি প্রাচীন মন্দির যা অবস্থিত তিরুবনন্তপুরমের ইস্ট ফোর্ট এলাকায়। মূল ভগবান হলেন লর্ড গণেশা মহাগণপতয়। মন্দিরের স্থাপত্যে দেখা যায় যথেষ্ট সুন্দর দক্ষিণ ভারতীয় দ্রাবিড়ীয় প্লাস কেরালি স্টাইলের মিশ্রণ। মূল মূর্তিটি আগে নায়ার ব্রিগেডের ব্যক্তিগত পূজাস্থল ছিল। পরে তেমন একটা ছোট মন্দির গড়া হয় যখন ট্রাভেঙ্কর রাজ্যের রাজধানী পদ্মনাভপুরম থেকে তিরুবনন্তপুরমে স্থানান্তরিত হয়। বর্তমান গঠন 1860 সালের দিকে তৈরি করা হয়েছিল রাজা অহলিয়াম থিরুনাল রামাভার্মায়ের শাসনকালে। গণেশ ভক্তদের জন্য এটি খুব জনপ্রিয়, কারণ এখানে ভগবানগণের ভিন্ন ভিন্ন 32 রূপের মূর্তি রয়েছে। সবচেয়ে প্রসিদ্ধ ভরি পূজা হল নারকেল ভাঙা। বিশ্বাস করা হয় এতে সমস্ত বাধা অসুবিধা দূর হয়। মন্দির প্রতিদিন খোলা হয় সকাল 4:30 থেকে 10:45 নাগাদ, আর সন্ধ্যায় 5টা থেকে 8:30 পর্যন্ত। সাধারণত দর্শন ফি নেই, মানে ফ্রি এন্ট্রি। এই মন্দিরের একটা বিশেষত্ব যে এখানে নারকেল ফাটানো হয়। এখানে ভিতরে কাউন্টার আছে, যেখানে আপনার ঢুকে বাঁদিকে পড়বে 1 পিস নারকেল 22 টাকা। এখানে একটা দেওয়াল আছে, সেই দেওয়ালে জোরে মারা হয়, আর সেখানে নারকেলটা জোরে জোরে মেরে ফাটানো হয়। আর তার বদলে আপনাকে পাশে যে পণ্ডিতজি থাকবে তাকে আপনাকে 2 পিস নারকেল, 2 টুকরো নারকেল আপনাকে সাথে দিয়ে দেবে। আর ভেতরে মোবাইল ফোন অ্যালাউড আছে নিয়ে যাওয়া, কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। কিন্তু ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। ব্যাগের এখানে কাউন্টার করা আছে, এখানটায় ব্যাগ ফ্রি অফ কস্টে ব্যাগ রাখা যায়। একটা ড্রেস কোড হলো যে ছেলেদের যদি প্যান্ট শার্ট পরে যায় তাহলে মন্দিরে কিছুটা দূরত্বে যাওয়া যাবে, গর্ভগৃহে যাওয়া যাবে না। আর যদি আপনারা ধুতি পরে আসেন তাহলে ভিতরটা পুরোটাই যাওয়া যাবে, কিন্তু প্যান্ট পরে ভিতরে যাওয়া যাবে না। আর মহিলাদের শাড়ি তো অ্যাজ ইউজুয়াল আছে। এবার আমরা একটু হেঁটে হেঁটে পৌঁছে গেলাম তিরুবনন্তপুরমের মূল আকর্ষণ শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরে। মন্দিরটি অবস্থিত তিরুবনন্তপুরমে, যা এখন কেরালার রাজধানী। মন্দিরটি বিষ্ণু অনুসারী সম্প্রদায়ের জন্য অত্যন্ত পবিত্র। এটি 108টি দিব্য দেশমের মধ্যে একটি। মন্দিরের ইতিহাস খুব প্রাচীন, কিন্তু পুরাণ ও প্রাচীন উৎসে এটিকে কয়েক হাজার বছরের পুরানো বলা হয়। বর্তমান গঠন ও স্থাপত্য জটিল। এটি কেরালি এবং দ্রাবিড় স্থাপত্য শৈলীর মিশ্রণ। পাথর ও তাম্র খোদাই, ফুটকর্ম ও বিবিধ কারুকার্য ব্যবহৃত। মন্দিরের একটি গুরুত্বপূর্ণ অংশ হল প্রবেশ গেট অর্থাৎ গোপুরম এবং মন্দির গম্বুজ। এই গোপুরমের ভিত্তি 1566 সালে স্থাপন করা হয়েছিল বলে ইতিহাসে পাওয়া যায়। আমরা এখন এসেছিলাম পদ্মনাভ স্বামী মন্দিরে। এখানে একটা ড্রেস কোড আছে, যেটা হচ্ছে ছেলেদের খালি গায়ে আর নিচে ধুতি পরে ঢুকতে হবে, আর মেয়েদের শাড়ি পরে ঢুকতে হবে। যদি শাড়ি না পরে আসে তাহলে, সালোয়ার যদি পরে আসে তাহলে তলায় শাড়ি জড়িয়ে তারপর ভিতরে ঢুকতে হবে। আর আমার ছেলেও দেখতে পাচ্ছেন যে খালি গায়ে আর ধুতি পরে ঢুকেছে। এখানে ধুতি আপনারা কিনে নিতে পারেন, এখানে অনেক দোকান আছে, এই সাইডে সাইডে অনেক দোকান আছে এখানে। সেই দোকানগুলো আপনারা ধুতি কিনে নিতে পারেন। ধুতির প্রাইস খুব 100 টাকা থেকে শুরু, 100, 150, 200, 500 আছে, 1000ও আছে। যেরকম যেটা কোয়ালিটি হবে সেরকম সেটা দাম পড়বে। ভিতরে ঢুকে আপনারা দেখতে পাবেন যে 2টো এন্ট্রি পয়েন্ট আছে, একটা হচ্ছে ফ্রি আছে আর একটা স্পেশাল আছে। স্পেশালটা হচ্ছে গিয়ে 500 টাকা করে, আর ফ্রি হচ্ছে গিয়ে কোনো পয়সা লাগে না, কিন্তু লাইনটা অনেকটা গেছে পিছনের দিকে। আপনারা দেখতে পাবেন যে ভিতরে ঢুকে যেটা 500 টাকার যেটা লাইনটা আছে সেটা একটু কাছ থেকে দেখতে পাবেন, আর যেটা ফ্রি দর্শন আছে সেটা তার পিছন থেকে আছে।
মানি ব্যাগ ছাড়া আর কিছু নেওয়া যাবে না, কোনো ব্যাগ কোনো জুতো কিছু নেওয়া যাবে না, অনলি শুধু মানি ব্যাগটা আপনারা নিয়ে যেতে পারবেন, আর কিছু ভিতরে প্রবেশ করা যাবে না। এখানে আর একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে কি এখানে অকশন হয়। অকশন বলতে এখানে যারা শাড়ি দান করে, ধুতি দান করে, সেগুলো আবার মন্দির কর্তৃপক্ষ প্রাইস ট্যাগ দিয়ে ওগুলো আবার অকশন করে। যেমন আমার গিন্নি একটা শাড়ি আর ব্লাউজ পছন্দ করলো, কিন্তু মানে পছন্দ করলেই ওটা আমরা কিনতে পারবো সেটা না। এবারে ওইটা অকশনের যেটি মেন লোক আছে, সেই ব্যক্তি ওটা তুলে তাদের মালায়ালাম ভাষায় বলবেন যে এই শাড়িটা এত দাম, আপনারা কেউ নিতে চান আর পারলে 10 টাকা বাড়ান। যদি 3 বারের মধ্যে যদি ওটা না বলে, তাহলে ওই শাড়িটা আমরা তখন বাই করে নিতে পারবো যে প্রাইস আছে ওই প্রাইস দিয়ে। আর যদি কেউ বলে যে হ্যাঁ আমার পছন্দ হয়েছে, আমি ওইটা আবার 10 টাকা বাড়ালাম, তখন আমরা যদি নিতে চাই তাহলে আমাদের আবার 10 টাকা বাড়াতে হবে, আবার তারাও 10 টাকা বাড়াবে। এই করে করে শাড়িটার দাম বা সেই প্রোডাক্টটার দাম বেড়ে যেতে পারে। আর যদি কেউ না বলে, তাহলে আর যে প্রাইস ছিল সেই প্রাইসেই আপনারা কিনে নিতে পারেন। হচ্ছে সেই শাড়িটা যেটা এখানে লেখা আছে যে শ্রী পদ্মনাভ স্বামী টেম্পল তিরুবনন্তপুরম, সিরিয়াল নাম্বার 369, আইটেম নর্মাল, বেস্ট প্রাইস 330। যেমন বেস্ট প্রাইসটা যেটা আছে, যদি কেউ অকশনের দাম বাড়ায় তাহলে এটা বাড়বে, আর না হলে এই প্রাইস দিয়ে আমাদের পারচেস করে নিতে হবে। বাইরে বেরিয়ে একটা প্রসাদ এখানে এরকম পাওয়া যায়, এটা বললো আমার যে ঘি দেওয়া আছে, এটার মূল্য 100 টাকা। তো এটা আপনারা কিনে নিতে পারেন। এখানে যখন আমরা মন্দির দিয়ে প্রবেশ করলাম, তখন 3টে দরজা দিয়ে ভগবান বিষ্ণুকে দেখা যায়। প্রথম দরজা আপনারা পা দেখতে পাবেন এন্ট্রি পয়েন্ট যেদিকে, দ্বিতীয় দরজা আপনার তার মধ্যিখানে নাভির অংশ যেখান থেকে ব্রহ্মা উৎপত্তি হয়েছে, তৃতীয় দরজা যেটা আছে সেটা আপনারা দেখতে পাবেন বিষ্ণুর মাথা আর তার হাত, যেটা হাতটা আছে শিবের ওপরে। নাভির মধ্যে থেকে যে পদ্ম বেরিয়ে এসছে আর তার মধ্যে যে ব্রহ্মা আছে, তাই জন্য এর নামকরণ পদ্মনাভ স্বামী। মন্দিরে যারা শুধুমাত্র হিন্দু ধর্মে বিশ্বাসী তারাই এখানে প্রবেশ করতে পারে, এখানে আদার্স কোনো রিলিজিয়ান প্রবেশ করতে দেওয়া হয় না, এটা স্ট্রিক্টলি এখানে মেনটেন করা হয়। মন্দিরটি ভগবান পদ্মনাভ, ভগবান বিষ্ণুর একটি রূপকে উৎসর্গ। মূর্তিতে ভগবান বিশ্রাম করছেন শেষ নাগ অনন্তনাগের উপরে শয়ন অবস্থায়। 2011 সালে মন্দিরের নিচে গোপন ভোল্ট, বিশেষ করে ABCDEF ইত্যাদি খুললে পাওয়া যায় অগণিত স্বর্ণ, রত্ন, গহনা, মুদ্রা, যা বিশ্বের অন্যতম বড় মন্দির ধনভাণ্ডার হিসাবে পরিচিত। সেই ধনসম্পদ গোনা গেছে কোটি কোটি বা এমনকি বিলিয়ন ডলারের। ফলে মন্দিরটি বিশ্বের অন্যতম ধনী মন্দির হিসেবে বিবেচিত হয়। তবে সবচেয়ে রহস্যময় ভল্ট ছিল ভল্ট বি, যা এখনও আনুষ্ঠানিকভাবে পুরো খুলছে না এবং তার অভ্যন্তরে কী আছে সেটা এখনও বিতর্ক ও গুঞ্জন। অনেকের ধারণা ওই ভল্টগুলোর গোপন দরজা বা গোপন অংশ রয়েছে, যা ইতিহাসে গোল্ডেন চেম্বার হিসাবে অজানা। প্রতি 6 বছরে মন্দিরে পালিত হয় বিরল উৎসব মোড়জাপাম, 56 দিনের অধ্যয়ন, বিভিন্ন পূজার মাধ্যমে প্রার্থনা ও পুনর্জাগরণের অনুষ্ঠান। এরপরে পালিত হয় 1 লাখ বা লক্ষাধিক প্রদীপ জ্বালানোর অনুষ্ঠান। এটি খুবই দর্শনীয় এবং ঐতিহ্যগত। এটি শুধু একটি মন্দির নয়, ইতিহাস, ভক্তি, ধন, রহস্য, শিল্প ও স্থাপত্য সবকিছু মিলিয়ে এক বিশাল সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্বের কেন্দ্র। এভাবেই শেষ হয়ে গেল আমাদের বহুদিনের দক্ষিণ ভারত ভ্রমণ। এই যাত্রা শুরু হয়েছিল তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দির থেকে, যেখানে পাহাড়, ভক্তি আর আস্থা আমাদের আধ্যাত্মিকতার প্রথম স্পর্শ দিয়েছিল। তারপর আমরা পৌঁছেছিলাম তিরুচিরাপল্লীতে। শ্রী রঙ্গনাথ স্বামী টেম্পলের বিশালত্ব, ইতিহাস আর স্থাপত্য সত্যি অবাক করে দেওয়ার মতন ছিল। সেখান থেকে যাত্রা এগিয়ে যায় মাদুরাই মীনাক্ষী আম্মান মন্দিরে, যেখানে রং, আলো, ইতিহাস আর দেবী শক্তি আমাদের মন ভরিয়ে দিয়েছিল। তারপর আমরা পৌঁছাই রামেশ্বরম। রামসেতু, সমুদ্র, প্রাচীন মন্দির, পুণ্য স্নান আর আধ্যাত্মিকতার এক অন্যরকম অনুভূতি দেয়। এরপর এলো কন্যাকুমারী, যেখানে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই সাগরের ওপরে দেখতে পাওয়া যায়। বিবেকানন্দ রক, তিরুভাল্লুভার স্ট্যাচু, দেবী কুমারী টেম্পল সব মিলেই সেই অভিজ্ঞতা সত্যি অমূল্য।
আর আজ আমাদের শেষ গন্তব্য তিরুবনন্তপুরম, যেখানে পদ্মনাভ স্বামী মন্দিরের রহস্য, গৌরব আর ঐতিহ্য আমাদের ভ্রমণকে করেছে আরও বিশেষ। এতদিন ধরে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের ভিডিও দেখেছেন, মন্তব্য করেছেন, সাপোর্ট করেছেন, তার জন্য সত্যি হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আমাদের এই সম্পূর্ণ ভ্রমণের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন আপনারা। যদি এখনও দেখে না থাকেন তাহলে দেখে নেবেন, আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায়, কিন্তু যাত্রা এখানে শেষ না। খুব শীঘ্রই আমরা নিয়ে আসব নতুন ভ্রমণ, নতুন অভিজ্ঞতা আর নতুন গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না একদম দিয়ে আমি শর্ট খাবো। ও বাবা।